মুহররম মাসে নখ চুল তারপরে শরীরের অবাঞ্ছিত পশম কাটা যাবে কি? এই ব্যাপারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, হুজুর মুহররম তো চলে আসছে, মুহররম মাস তো শুরু হয়ে গেছে, এখন আমার শরীরের অবাঞ্ছিত পশম নখ চুল আমি কাটতে পারবো কিনা, এই ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, মুহররম মাস হচ্ছে একটা শ্রেষ্ঠতম মাস, যেই মাসের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন এটা হচ্ছে আল্লাহ পাকের মাস। আল্লাহ পাকের মাস, আল্লাহ পাকের দিকে নিসবত করা হয়েছে। আর আপনি যদি কোরআনের দিকে তাকান, কোরআনের ভিতর আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। এ বন্ধু, আপনি জানেননি পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই 12টি মাস নির্ধারিত হয়েছে, এর ভিতরে 4টি মাস হলো বড় সম্মানিত মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস হলো বড় সম্মানিত মাস। যেই যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, এতটাই অন্ধকারের যুগ ছিল, ওই সময় এই 4 মাস যুদ্ধ করা হারাম ছিল। এই 4 মাস তারা কখনো যুদ্ধ করত না। আইয়ামে জাহিলিয়াতের যুগে, নবীর যুগ, অন্ধকারের যুগ, এতটাই অন্ধকার, নিজের হাতটা সামনের দিকে প্রসারিত করলে হাতটা পর্যন্ত দেখা যাইত না, এমন অশৃঙ্খল এবং অন্ধকারের যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা ছিলেন, এই 4টি মাসকে তারা সম্মান করতেন, তারা যুদ্ধ করতেন না। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই মুহররম মাসে আল্লাহ পাক এই পৃথিবীতে অজস্র বরকত আমার আল্লাহ দিয়েছেন, বড় বড় ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছেন। কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, অনেকে বলে, হুজুর মুহররম মাস যেহেতু চলে আসছে, আমি আমার নখ কাটতে পারবো কিনা, আমি আমার চুল কাটতে পারবো কিনা, আমি আমার শরীরের অবাঞ্ছিত পশমগুলা কেটে ফেলতে পারবো কিনা, এই ব্যাপারে অনেকে প্রশ্ন করেন। আমি বলবো, ভাই শুনেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি নখ চুল অবাঞ্ছিত পশম আপনি কাটতে পারবেন, এতে কোনো সমস্যা নয়, এতে কোনো ইসলামে বাধা প্রদান করে নাই। কিন্তু মুহররম মাসের কিছু আমল কিন্তু আমাকে আপনাকে করতে হবে। সেটা হলো, এই মুহররম মাস হলো বরকতপূর্ণ মাস, এমনকি আল্লাহ পাকের মাস, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ পাকের দিকে নিসবত করা হয়েছে ওই মাস। এই মাসটাকে অবহেলা করা যাবে না, অনর্থকভাবে এই মাসটাকে কাটিয়ে ফেলা যাবে না। এই মাসে বেশি বেশি ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে, নফল ইবাদত বন্দেগী করতে হবে। এমনকি আশুরার দিন রোজা রাখবেন, এর পরের দিন আপনি 2টা রোজা যদি রাখতে পারেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সম্মানার্থী হলো সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। আফজালুস সিয়াম বাদা রমাজান, রমজানের পরে সম্মানিত রোজা হলো এই মুহররম মাসের রোজা। এই জন্য এই রোজাটা কখনো মিস করবেন না। মা বোনদেরকে আমি বলবো, শুনেন, ওই মাসে বেশি বেশি করে আপনি নফল রোজা রাখবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, দোয়া কবুল হয়। মুহররম মাসে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক আপনার মনের মনাকাঙ্ক্ষিত আশাকে আমার আল্লাহ কবুল করে দিবেন। ও মা বোনেরা, নফল রোজা রাখবেন, একটা রোজা যদি 2টা রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ পাক 1 বছরের রোজা রাখার মতো সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন।